জগদ্ধাত্রী পুজো মানেই কৃষ্ণনগর, আর কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো রাজবাড়ির পুজো। তবে রাজবাড়ির পুজো ঐতিহ্যবাহী হলেও কৃষ্ণনগরের আবেগ বুড়িমা। এবছর বুড়িমার পুজো 253 বছরে পদার্পণ করলো। মূলত এই পুজো ঘিরে দর্শনার্থীদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। তার কারণ এই বুড়িমার প্রতিমা একবার না দেখলে মানুষের যেন পুজো দেখা শেষ হয় না। প্রায় 15 কেজি গহনা পরিহিত এই বুড়িমার যে প্রতিমা তা দেখতে কিন্তু বিভিন্ন এলাকা থেকে অসংখ্য দর্শনার্থীরা ভিড় জমান। আমরা একবার দেখাতে বলবো, যে ভিড়ের ছবিটা আমরা দেখাতে বলবো, একেবারে সেই ভিড়। তার পাশাপাশি আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে আগত দর্শনার্থীরা যারা রয়েছেন। কোথা থেকে আসছেন? আমি নবদ্বীপ থেকে আসছি। প্রতি বছর আসা হয়? প্রতি বছর। এই যে বুড়িমার প্রতিমা দেখার প্রতি একটা আকর্ষণ কেন মানুষের? এটা তো আমাদের কৃষ্ণনগরের এটা ঐতিহ্য, মানে জেলার মধ্যে সব থেকে সর্ববৃহৎ প্রাচীন পুজো, একেবারে আবেগ বলা যায় মানুষের। অবশ্যই। এই একেবারেই যেমনটা দর্শকরা দর্শনার্থীরা জানাচ্ছেন, যে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী পুজো যেমন রাজবাড়ি, তার পাশাপাশি কৃষ্ণনগরের আবেগ এই বুড়িমা, সব মিলিয়ে সকাল থেকে একেবারে নবমী সকাল থেকে দর্শনার্থীদের ভিড়। মূলত কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজো একদিনের। এই একদিন নবমী সকাল থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয়, এবং তারপর দশমীর সকালে দশমীর পুজো, এবং তারপরেই বিসর্জনের পালা। সব মিলে তা দেখতে অসংখ্য দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন।